Hello friends, Assalamu alaikum. Welcome to my another vlog. আজকে আছি আমি আপনাদের সাথে ঢাকা এয়ারপোর্ট রোডে। তো দেখতে থাকুন, আমাদের ঢাকার ব্যস্ত সড়ক আজকে মোটামুটি ফাঁকাই। আর কি বলবো, আসলে এই রাস্তাগুলো প্রতিনিয়ত চেঞ্জ হতে হতে অনেকটা আধুনিকতার ছোঁয়া এখন এক্সপ্রেসওয়ের মতন পরিণত হয়েছে। তো যাই হোক, আজকে একটু ডিফারেন্ট আলোচনা করি। তো আজকে চাচ্ছি আমি আপনাদের সাথে আলাপ করতে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমকে নিয়ে। ভাবা যায় ইউএসের মতো একটা দেশের সাথে, যারা কিনা ক্রিকেট কোনোদিনই খেলে কিনা আমরা তাই জানি না ভালোভাবে, তাদের সাথে পরপর 2টা ম্যাচ হেরে গেছে। এগুলা কি বিশ্বাস করার মতো নিউজ? যদিও বিশ্বাস না হয়, কিন্তু এটাই সত্য। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে লাস্ট 19 বলে যখন 21 রান প্রয়োজন, তখনও পিজে আছে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর বাংলার আন্দ্রে রাসেল খ্যাত জাকের আলী অনিক। আর নামার জন্য অপেক্ষায় আছে এদিকে বাংলার বা গরিবের ম্যাক্সওয়েল রিশাদ হোসাইন। ওই সময় হাতে মোট 5টি উইকেট। এই 5টি উইকেটে 19 বলে 21 রান নিতে পারা যায় না। এই হলো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের অবস্থা। অবশ্য তাদের কোনো দোষ নাই, গালিগালাজ শুরু করতে হইব প্রথমত বোর্ড থেকে। আমাদের যে একটা ক্রিকেট বোর্ড আছে, ওদের যে নীতি নির্ধারক আছে, তাদের চিন্তা চেতনাতেই যে 2 নম্বরই বা ছল ছাতুরি আছে, এটা বোঝা যায়। যদি তা না হতো, তাহলে এই ওয়ার্ল্ড কাপের পূর্ব মুহূর্তে 2টা সিরিজ আয়োজন করছে, একদম ওয়ার্ল্ড কাপ যখন ঘরের নাগাদ দরজায় করানোর চেয়ে। একটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ সিরিজ, তৃতীয় আরেকটা হলো ইউএসের সাথে। আচ্ছা, এই সমস্ত টিমের সাথে জিতলে কি লাভ, আর কী বা ফেসিলিটি বা কী বেনিফিট পাওয়া যাবে ওয়ার্ল্ড কাপে? আসলে ওরা দেখাইতে যাচ্ছে কি, যে সারা বছরের বরাডুবি এই ওয়ার্ল্ড কাপের পূর্ব মুহূর্তে আইসা জিম্বাবুয়ের সাথে খেলা, এই ইউএসের সাথে খেলা ধুমধাম, প্লেয়াররা ফর্মে চলে আসবে এবং অনেক বড় কিছু একটা অঘটন ঘটাই দিবে। লাস্টে আমাদের নাম হবে যে না, মায়ের দোয়া ক্রিকেট টিম বেস্ট খেলতেছে। তো ওদের যে এই জায়গায় 2 নম্বরই ছিল, ওইটা আসলে প্রমাণ হয়ে গেছে অন্যভাবে আর কি। বোর্ড চাইছিল একটা, হয়ে গেছে একটা। এখন ওভারঅল আসলে একটা সিস্টেমকে দিয়ে দোষ দিয়ে লাভ নাই। এটা টোটালি একটা বিশাল ব্যাপার। আপনার বোর্ড থেকে ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, আর কত ফেসিলিটিস আমাদের ক্রিকেটারদের। এই ফেসিলিটি হচ্ছে অন্যতম কারণ যে তাদের এই বাজে পারফরমেন্সে। কবে যে এই সমস্ত নীতি নির্ধারকদের বা দেশের যারা দায়িত্বশীল আছেন, যে তাদের কবে যে বোধগম্য হবে বা এখানে হাত দিতে হবে, বা এটা বড় একটা প্ল্যাটফর্ম দেশকে রিপ্রেজেন্ট করে, আল্লাহই ভালো জানে।